হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা। তো দেখতেই পাচ্ছ সকালবেলায় মাম্মার দুষ্টু মিষ্টি একটা নাচের সাথে আজকের ভিডিওটা শুরু করলাম। তোমরা মাম্মার নাচ দেখে তো অবাক হয়ে গেছো আশা করি, কারণ এটা আবার কী ধরনের নাচ আমিও সেটা মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই। আর চান টান করা হয়ে গেছে, এখানে দেখতেই পাচ্ছ সব ঠাকুরদের সেবা দিয়ে দিয়েছি। আর গোপুসোনাকে ওর দিদি স্পেশালি আজকে সেন্টার ফ্রেশ আর সাথে একটা লেস দিয়েছে। তো আমি আজকে বেশি কিছু দেইনি, দিয়েছি নকুলদানা। আর মাম্মা এখানে ওর ফেভারিট শো দেখছে। সবারই একটা ফেভারিট শো থাকে, তাই মাম্মারও রয়েছে। এখানে মাম্মার ফেভারিট শো হলো মোটু পাতলু আর চিকু বান্টি। তো মাম্মা দেখো ধ্যান মন প্রাণ দিয়ে টিভি দেখছে। কি দুষ্টু দেখো খালি। সামনে চলে এসেছে দুর্গাপুজো, তাই মাম্মার খুশিতে মাম্মা এখন মগ বাজাচ্ছে। সবাই বাজায় ঢাক আর মাম্মা বাজাচ্ছে মগ। ও মাম্মা, তুমি মগ বাজাচ্ছ কেন? ওর কত আনন্দ হয়ে গেছে দেখেছো, যে ও দুর্গাপুজো চলে এসছে বলে ও মগ বাজিয়ে সেলিব্রেশন করছে। কোথায়? এই দেখো, এটা কি? হ্যাঁ কি? ও র্যাবিট। র্যাবিট না, এটা লেবু। হ্যাঁ হ্যাঁ লেবু, ইয়েস। আজকে কি রান্না করেছি চলো তোমাদের সেটাই আজকে শেয়ার করব। তো তোমরা দেখো এখানে কি রান্না করেছি। আর মাম্মা এখানে দেখো আমি রান্না করছি বলে চকলেট খাচ্ছি। চকলেটের এক ডাব মানে সে ডিমার্টে গেছিলাম তখন মাসকাবাড়ি বাজার করতে, মানে পুরো প্যাকেট ভর্তি প্যাকেট চকলেট নিয়ে এসেছিলাম। সেখান থেকেই মাম্মা রোজ একটা দুটো তিনটে করে খাচ্ছে। হ্যাঁ দেখেছে এই দেখো। আচ্ছা দেখেছে। চলো দেখাই তোমাদের কি কি রান্না। ফার্স্টেই দেখো এখানে ভাত, তো ভাত করে নিয়েছি। তারপরে এখানে কালকে রাত্রে চিকেন করেছিলাম, সেটাই অল্প রয়েছে, তাই একটা প্লেটে ঢেলে রেখে দিয়েছি। সাথে রয়েছে এখানে কি বলো তো, এটা পেঁপে সেদ্ধ, তো মাখিয়ে ফেলেছি এটাকে। এখানে অল্প পাঁচমিশালি সবজি, এখানে মুগ ডাল সবজি দিয়ে তোমার করলা আর আলু ভাজা, সাথে রয়েছে স্যালাড আর একটুখানি লেবু কেটে নিয়েছি। কারণ আর এখানে রয়েছে চিকেন পকোড়া, তো কালকে রাত্রেই করেছিলাম। চিকেন পকোড়াটা করেছিলাম চায়ের সাথে খাওয়ার জন্য, আর সাথে একটু মানে রুটি দিয়ে খাওয়ার জন্য তোমার এই চিকেনটা করেছিলাম। কিন্তু কি বলতো, খেয়ে সব শেষ করতে পারিনি। আমরা দুজন মানুষ খাই, তাই সব কিছু শেষ হয়ে ওঠে না। ফ্রিজে রেখে দিই, পরের দিন হয়তো একটুখানি অ্যাডজাস্ট করে খেয়ে নিই। তো আজকে এই রান্না হয়েছে, সব কিছু একসাথে নিয়ে তোমাদের দেখালাম, কারণ ওই সাইডটার মধ্যে রেখে দিই, এদিকে ওদিকে থাকলে না দেখাতে অসুবিধা হবে। আর আমি ভিডিও করছি বলে এই মেয়েটা এখানে কন্টিনিউ দাঁড়িয়েই রয়েছে। এদিকে মাম্মা রেডি শেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো মাম্মা কোথায় যাবে সেটাই ভাবছো। মাম্মা যাবে ওর দিদির কাছে, মানে আমরা যেই বাড়িতে আগে থাকতাম সেই বাড়িওয়ালার মেয়ে নিতে আসবে অফিস থেকে আসার সময়, তাই মাম্মা সেখানেই যাবে, তাই রেডি হয়ে গেছে। সাথে সাথে ঘরে এসে আমিও সিম্পলভাবে রেডি হয়ে গেছি। রেডি মানে শুধু একটা ড্রেস পরেছি। তো কোথায় যাব আমি ঘুরতে যাচ্ছি না, আমি যাচ্ছি একটুখানি দোকানে। তো আমাদের ঘরের পাশেই একদম দোকান, মুদিখানা বাজার। আমি কি কি এনেছি সেটাই দেখাই। ফার্স্টে এনেছি দেখতেই পাচ্ছ দুটো ললিপপ। তারপরে রয়েছে এখন একটা চানাচুরের প্যাকেট, আর সাথে রয়েছে 1 কিলো আটা, কারণ আমরা 5 কিলো আটার প্যাকেটটাই খাই। তাই এখন আনা হয়নি, তোমাদের দাদাভাইয়ের সময় হচ্ছে না বলে, তাই এটাই আনা হয়েছে। চলো এ দুটোকে আগে আলাদা করে নিই। দুটো ললিপপ আলাদা করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ সন্ধেবাতেও আমার দোয়া কমপ্লিট হয়ে গেছে। একটা ললিপপ গোপুসোনাকে দিয়ে দিলাম, আর আরেকটা ললিপপ ভাবছো তো কী করব, সেটা হলো আমাদের গনুদাদাকে দেব, মানে মাম্মার গনুদাদাকে একটা ললিপপ দিয়ে দেব। আর মাম্মা এত চকলেট দিয়ে দিয়ে গনুদাদার হাতে পুরো ভর্তি করে দিয়েছে, খাবারও ছিল সেটা ফেলে দিয়েছি। সন্ধেবাতি তো আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। চলো এখন মামার জন্য রুটি বানাবো। তো মাম্মা তো ঘরে নেই, মাম্মা বেরিয়েছে একটুখানি ঘোরাঘুরি করতে। তো আমার সন্ধেবাতি যেহেতু দোয়া হয়ে গেছে, চলো আমি এখন রুটিটা বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে একবারে দেখা হবে। পুরো ঘেমে টেমে একাকার হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। পুরো মুখটা মানে কি বলবো, ঘাম ঘাম দেখা যাচ্ছে। হয়তো জানি না ভালো মতন বোঝা যাচ্ছে কি না। তো যাই হোক, চলো কি কি রান্না করেছি এখন সেটাই তোমাদের একবার ফার্স্টে এখানে দেখো কি করেছি। মামার জন্য দুধ রুটি ভিজিয়ে দিয়েছি, পুরো ধোয়া উঠছে। আর আমাদের জন্য একবারে আমি এখানে দেখতেই পাচ্ছ রুটি বানিয়ে ফেলেছি। তো এখানে রুটি বানিয়ে রেখেছি। আর একটি স্পেশাল জিনিস আছে যেটা আমাদের এখানে গণেশ পুজোতে খেতে দেয়, এখানে আছে, কিন্তু আমি কোনোদিন ঘরে ট্রাই করিনি। তো আজকে ভাবলাম যেহেতু আটা মেখেছি, চলো একবার ট্রাই করা যাক। তো
দেখতেই পাচ্ছ কি বলো তো, এটা কি? লুচি। হ্যাঁ গাইস, আটার লুচি। আমি আটার লুচি কোনোদিন মানে তৈরি করিনি। সত্যি কথা, এত নরম আর এত সুন্দর ফুলেছে কি বলবো। তো দেখতেই পাচ্ছ এখানে কটা, 2, 4, 5টা হয়েছে। তো এত সুন্দর নরম। তো রেখে দিই আটার লুচি, এটা খেলে কোনো ক্ষতি নেই, শুধু জাস্ট তেল তেল ভাবটা না থাকলেই হয়েছে। তো এখানে এই যে দেখো তেল ছিল কড়াতে সেটা, আর এই যে একটুখানি দুধ রয়ে গেছে, এটা আবার কালকে সকালে চা হবে, ফ্রিজে ঢুকিয়ে। রান্না কমপ্লিট হয়ে গেছে। আর আমি সবজিটা সবসময় একবারই করি, দুপুরবেলা করে রেখে দিই, সেটাই রাত্রেবেলা আমাদের হয়ে যায়, কারণ দুপুরে রান্না করি তো এই জন্য বারবার রান্না করবো না দেখে সবজিটা, এর জন্য। আর তোমার ভাত হয়তো কোনো দিন যদি সবজি মানে রুটি খাওয়ার মতন সবজি না হলে, তো তখন আমি একটুখানি হয়তো ভাত করে নিই বা এক্সট্রা করে কোনো দিন সবজি করি। তো বেশিরভাগ টাইমে আমি একটু সবজি করে রাখি, যেন রাত্রেবেলা রুটি বানালে গরম গরম খাওয়া হয়ে যায়। তো খাওয়া দাওয়া করতে দেরি আছে, তো ভিডিওটা আর একটু বড় করব না, এটুকুই। যদি ভালো লাগলে একটুখানি কমেন্ট করে দিও, লাইক করে দিও, আর তোমাদের কার প্রিয়জনের সাথে শেয়ার করো। আর পুরো ভিডিওটা দেখো, সবসময় তোমরা আমার পাশে থেকো। আমিও কথা দিলাম সব সময় তোমাদের পাশে থাকবো, আর তোমাদের প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করব। তো চলো, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগ ভিডিওতে। তো বাই।